কাল খাইছি কালকে গাছ হয়নি প্রতিদিন আই যাই 100 টাকা করে গাড়িতে যাইতেছে এটা পাও 550 টাকায় কি আর ওষুধ চালামু না নিজে খামু না আবার একটা সামনে ভবিষ্যতে বিয়ে শাদী করবো কোনটা করুন। আমাদের আগের মতো কর্ম নাই, আমাদের এখন অনেক লোক এখন কাজ কামও পায় না, তারা রিটার্ন ফিরে যাচ্ছে। দুইটু কিস্তি মিস্তি আছে, এখন চাল তো আরো কষ্ট হয়ে যায়। সবে ফুটেছে ভোরের আলো, বেশিরভাগ মানুষ এখনো ঘুমিয়ে, কিন্তু ভোলা শহরের কালীবাড়ি মোড়ে অবস্থিত শামসুদ্দিন মার্কেটের সামনে প্রায় প্রতিদিন বসে মানুষ বেচা কেনার হাট। লোকজনের কোলাহলে সরগম হয়ে উঠেছে। হঠাৎ দেখলে মনে হবে হাট বসেছে। তবে এই হাটে নেই কোনো পণ্য, এখানে পণ্যের মতো বিক্রি হয় শ্রম। বিভিন্ন এলাকা থেকে নিম্ন আয়ের মানুষ এই হাটে আসেন শ্রম বিক্রির জন্য। তাদের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে। ভোর থেকেই মানুষের হাট বসে বেচা কেনা চলে বেলা 8টা পর্যন্ত। চলুন আমরা দেখে আসি, তাদের জীবনের কথা শুনি। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই জীবনের তাগিদে এখানে এসে হাজির হয়েছে। তারা প্রত্যেকেই একটি কাজের জন্য সাত সকালে বের হয়েছেন। কারো হাতে ঝুড়ি, কারো হাতে কোদাল কিংবা অন্য জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন। তারা নিজেকে এখানে বিক্রি করতে এসেছেন। তারা নিজেও জানে না তার আজকে দুপুর কিংবা রাতের খাবার কোথায় হবে। তো দর্শক, প্রতিদিন এমন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে হাজির হয়, বিভিন্ন জায়গায় তারা কাজের সন্ধানে যেয়ে থাকে। চলুন শুনে আসি তাদের সুখ দুঃখের কথা। আমাদের আগের মতো কর্ম নাই, আমাদের এখন অনেক লোক এখন কাজ কামও পায় না, তারা রিটার্ন ফিরে যাচ্ছে। এখন কাজ কামের খুব চাহিদা অনেক কমে গেছে। তাছাড়া নদীতে অভিযান, অনেক মানুষ অনেক দিকে না খেয়ে মরতেছে। সরকার যদি আমাদের দিকে তাকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে সাধারণ মানুষ মানে স্বস্তিতে চলতে পারত। ফিরে যত দাম এগুলো দেওয়া মানুষ সংসার আহরণ জীবিকা অর্জন করতে পারতেছে না। 2 মাসটা লাগে অনকা কাম কাজ কোনো কিছু নাই, কাজে বুঝে না, খালি যা আই গাড়ি ভাড়া দিয়ে আই, অন্তত 1.5 মাইল দূর থেকে আই। এসা দড়ি কি ফিরা যাইতে হয়, মার্কেটে কোনো কাজ কাম নাই। আমাদের কর্ম বলতে টোটাল কর্মই আমাদের বন্ধ। এরকম যদি আমরা দিনের পর দিন কর্মের ক্ষেত্রে আইসা যদি ফিরা যাইতে হয়, ঠিক আছে, আমাদের তো বাবা মা স্ত্রী সন্তান সবাই আছে, আমাদের সংসার কিভাবে চলে? এদের সরকার যদি আমাদের দিকে একটু ভালো দৃষ্টিতে তাকাইতো, তাইলে আমাদের ফ্যামিলি নিয়ে বাবা মা নিয়ে বউ বাচ্চা নিয়ে আমরা একটু ভালোভাবে চলতে পারি। কাজ করলে 4-5 দিন ধরে পাওয়া যায় না। কাল খাইছি কালকে গাছ হয়নি, প্রতিদিন আই যাই 100 টাকা করে গাড়িতে যাইতেছে এটা পাও 550 টাকায় কি আর ওষুধ চালামু না নিজে খামু না আবার একটা সামনে ভবিষ্যতে বিয়ে শাদী করবো কোনটা করুন। একদিন কাজ করতে হলে 5-7 দিনের মধ্যে কাজ পাই না। আয়া ঘুরিয়া যায় গিয়া গাড়ি ভাড়া এমনি সামনে বহুত কষ্ট করিয়া সংসার খুবই কষ্ট হয় চালাইতে। বউ ফোলাফানি লইয়া খাইয়া বাচ্চা কোনো রকম রোগান আছে আর কি, বুঝছেন। কাজ কাম করতে পারি না, আবার কাজ কাম নাই। দেশের খুবই পরিস্থিতি খারাপ। 500 টাকা দেয়, 600 টাকা দেয়, 550 টাকা দেয়, এইরকম টাকা দেয়। কারণ আমাদের সরকারের কাছে একটা অনুরোধ, আমাদের একটা কোনো প্রতিষ্ঠান ধরে দেয়, ভালো একটা গার্মেন্টস ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, কারখানা এগুলো দিলে আমরা শ্রমিকেরা কর্মজীবী করিয়া খাইয়ে বাঁচতে পারি। আমরা প্রতিদিন কাজের সন্ধানে এখানে আসি, কিন্তু কাজ করতে পারি না। আমার খাইতে নিতে খুব কষ্ট, আমরা সঙ্গের সাথে খুব হিমঝিম খাই দেখতেছে। সরকারের কাছে অনুরোধ, সরকার যদি আমরা কোনো কিছু ধরে দিত, একটা গার্মেন্টস দিত, আমরা খাইতে পারতাম, কাজ কাম করে চলতে পারতাম, খাইতাম। আমরা তো খাইতে পারতেছি না, আমার খুব কষ্ট। আল্লাহ জানে কাজ যদি হয় তাহলে তো যাইতে পারবো, আর না যাইতে পারলে তো বাড়ির দিকে যাবো। টার্গেট করে আইছি যে কাম করবো, কাম একদিন যাই তাহলে সংসার চলে, আর একদিন যদি না যেতে পারি পিছ নেমে যাই। 2 কিস্তি মিস্তি আছে, এখন চাল তো আরো কষ্ট হয়ে যায়। এবারে দেশে যদি বড় কারখানা থাকতো কাম কাজ করে খাইতে পারতাম। দর্শক, ভোলায় পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকলেও নেই শিল্প কলকারখানা, তাই এখানে নেই তেমন কর্মসংস্থান। তাই অধিকাংশই কৃষি, রাজমিস্ত্রি ও গৃহস্থালির উপর নির্ভরশীল। তাদের প্রত্যেকের দাবি, সরকারের পক্ষ থেকে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো, তাহলে তারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারত। আশরাফুল আলম সজীব, ভোলা।